Welcome to the class, my dear student. How are you all? Hope you are fine. Today I will discuss complete the sentences using suitable clause and phrase. And first of all, we complete the sentence, then I will translate in Bangla so that you can understand easily. Earthquake can occur in Dhaka city at any time. We have to be alert in the event of the earthquake. We are living in the age of globalization and it needs skill and competence to keep pace with others in the global world. The drivers who are ignorant have overtaking tendency. They are responsible for road accidents. It has started to rain heavily. We had better not to go outside. There are some people who never stick to anything. Such people cannot succeed in life. Samson is often seen deeply absorbed in her studies. Actually, she is very studious student. Family education is being encouraged countrywide. An educated mother well how to rear up her children. Is to all still many late dishonest, that the honesty is the best policy is known to all and still many people lead dishonest life. As English is an international language and we should learn it, and most of our students are indifferent to this language. AIDS is a fatal disease which is very dangerous and it leads the patient to death. Now I have to translate this sentence in Bangla so that you can understand easily. Earthquake can occur in Dhaka at any time. Earthquake ঢাকায় যে কোনো সময়, ভূমিকম্প ঢাকায় যে কোনো সময় হতে পারে। তাহলে নেক্সট সেন্টেন্সটা আমাদের করতে হবে কিন্তু এইটার উপরে দিয়ে, মানে এর অর্থের সাথে এর জন্য মিল থাকে। উই হ্যাভ টু বি অ্যালার্ট, আমরা সচেতন থাকব ইন দ্য ইভেন্ট অফ দ্য আর্থকুয়েক, যখন আর্থকুয়েক ঘটবে সেই ঘটনা সম্পর্কে আমরা সচেতন থাকব বা সজাগ থাকব। We are living in the age of globalization. আমরা বিশ্বায়ন যুগে থাকি, বাস করছি। It needs skill and competence, এবং এর জন্য আমাদের কি দরকার? স্কিল দরকার, কম্পিটেন্স দরকার। কম্পিটেন্স হচ্ছে যে সূক্ষ্মভাবে কাজ করা বা দ্রুত বুদ্ধিমত্তা দিয়ে কাজ করা। টু কিপ পাচ উইথ আদার্স ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, যে অন্য দেশের সাথে আমাদের কি যোগাযোগ রাখার জন্য আমাদের কি স্কিল এবং কম্পিটেন্স থাকতে হবে। যেমন ধরো কম্পিউটার, সাপোজ আমরা যখন ব্যবসা বাণিজ্য করি এক দেশে থেকে আরেক দেশে, তখন কিন্তু আমাদের কম্পিউটারটা জানতে হয়, তাই না? স্কিল এবং কম্পিটেন্স। এখন ব্যবসা বাণিজ্য বা ব্যাংক সব কিছুই কিন্তু কম্পিউটার বেসড, দ্যাটস ওয়াই আমাদের কম্পিউটার জানতেই হয়। সো দ্য ড্রাইভার্স হু আর ইগনোরেন্ট অ্যান্ড হ্যাভ অ্যান ওভারটেকিং টেন্ডেন্সি, দেখো একটু খেয়াল করে দেখো, হ্যাভ ওভারটেকিং টেন্ডেন্সি, যে ওভারটেকিং টেন্ডেন্সি তারা কি করে, একটা গাড়িকে পাস করে আবার পিছনে ফেলে আবার আরেকটা গাড়ি পাস করে, এভাবে ঠিক তাদের ওভারটেকিং টেন্ডেন্সি থাকে। কিন্তু তারা যদি ইগনোরেন্ট না থাকতো, তারা যদি অসচেতন না থাকতো, অজ্ঞ না হতো, তাহলে কিন্তু এই ওভারটেকিং টেন্ডেন্সিটা করতো না। কারণ ওভারটেকিং টেন্ডেন্সি ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ, রাইট? দে আর রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্টস, তারা রোড অ্যাক্সিডেন্টের জন্য অবশ্যই রেসপন্সিবল, দায়ী। ইট হ্যাজ স্টার্টেড টু রেইন হ্যাভিলি উই হ্যাড বেটার নট টু গো আউটসাইড। ইট হ্যাজ স্টার্টেড টু রেইন, এবং এই বৃষ্টি পড়া শুরু হয়েছে খুব হ্যাভিলি, মানে হচ্ছে মুষলধারে, তো আমাদের বাইরে যাওয়ার দরকার নেই। তো আমরা যখন দেখবো যে হ্যাভিলি যখন হয়, সাধারণত রেইন কিন্তু হ্যাভিলি হয়, রাইট? রোদ কিন্তু হ্যাভিলি হয় না, সানশাইন কিন্তু হ্যাভিলি হয় না। সো রেইন, আমাদের এই সেন্টেন্সটা দিয়েই আমাদেরকে বের করতে হবে যে এই সেন্টেন্সটা কী হতে পারে, আর এটা একটা ক্লজ। দে আর সাম পিপল হু নেভার স্টিক টু এনিথিং, সাচ পিপল ক্যান নট সাকসিড ইন লাইফ। দেখা যায় যে যারা একটা কাজের পিছনে লেগে না থাকে, দেখা যায় যে একটা কাজ করছে, কিছুক্ষণ পর অর্ধেক ওটা সমাপ্ত করে আবার আরেকটা কাজ করতেছে, তখন কিন্তু তারা জীবনে শাইন করতে পারে না। Samson is often seen deeply absorbed in her study. Is often seen মানে হচ্ছে যে মাঝে মাঝে তাকে দেখা যায় যে ডিপলি অ্যাবজর্ব, নিমগ্ন থাকে, ইন হার স্টাডি, তার পড়ালেখায় নিমগ্ন হয়। সো অ্যাকচুয়ালি শি ইজ এ ভেরি স্টুডিয়াস স্টুডেন্ট, তাহলে আমরা বলতে পারি যে সে একজন খুব ভালো স্টুডেন্ট, পড়ুয়া স্টুডেন্টস।
ফিমেল এডুকেশন ইজ বিং এনকারেজড কান্ট্রিওয়াইড, এই যে কান্ট্রিওয়াইড হচ্ছে ফিমেল এডুকেশন ছড়িয়ে পড়েছে। অ্যান এডুকেটেড মাদার, একজন শিক্ষিত মা, নোস, এখন সে কী জানে, একজন মায়ের কথা বলা হয়েছে এখানে, তাই না? এডুকেটেড মাদার, সো এডুকেটেড মাদার knows well how to rear up her children, যে তার সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় একজন এডুকেটেড মাদার জানে। তাহলে আমরা এই সেন্টেন্সটার মাধ্যমে খুঁজে নিতে হবে যে পরের সেন্টেন্সটা কি দিলে কমপ্লিট মিনিং হবে এবং সেন্টেন্স হবে। That the honesty is the best policy is known to all, still many people lead dishonest life. That the honesty is the বেস্ট পলিসি ইজ নোন, ইজ নোন এখানে কিন্তু হচ্ছে এটা প্যাসিভ সেন্টেন্স হয়েছে। ইজ নোন তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে অক্সিলারি ভার্ব বসানো হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। সো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো ডিসঅনেস্ট লাইফ, ডিসঅনেস্ট লাইফ তার মানে হচ্ছে অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। স্টিল মানে এখনও কোনো একটা জিনিস আমরা জানি কিন্তু তারপর মানি না, ঠিক এটাই বোঝানো হয়েছে যে স্টিল দিয়ে, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি জানা সত্ত্বেও আমরা এটা মানি না। সো আমরা এই সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা এটা বের করে নেব, ওকে। আর এটা কিন্তু ক্লজ। অ্যাজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই শুড লার্ন ইট, আমরা এটা শিখব। অ্যান্ড বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর ইনডিফারেন্ট টু দিস ল্যাঙ্গুয়েজ, যদিও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ, কিন্তু আমরা অবশ্যই এটা শিখব। কিন্তু মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর ইনডিফারেন্ট মানে অপরিচিত টু দিস ল্যাঙ্গুয়েজ, যে আমরা ছোটোবেলা থেকে ইংলিশটা জানি না কিন্তু আস্তে আস্তে এই ভাষাটাকে আমরা শিখি। এইডস ইজ এ ফ্যাটাল ডিজিজ, একটা এইডস রোগটা জানো তো তোমরা, এটা একটা ফ্যাটাল ডিজিজ, একটা ভয়ানক ডিজিজ হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। ইট লিডস দ্য পেশেন্ট টু ডেথ, এবং এটা পেশেন্টকে কী করে, মৃত্যুর দিকে ধাবিত করে। তোমরা জানো যে এইডস হলে, হয়তো জানো না, এইডস হলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে, প্রথমে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না তাদের। এই কারণে যখন মানুষের ন্যাচারালি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না তখন সে যে কোনো রোগে আক্রান্ত হয় এবং মারাও যায়। হোপ ইউ এনজয় দিস ক্লাস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। Hello viewers, if you like this video then like, comment, share, subscribe for more videos.